আমার সুনামগঞ্জ, এটা আমার দাদার সুনামগঞ্জ, এটা আমার বাপ দাদা 14 গোষ্ঠীর সুনামগঞ্জ। এইখানে আমার যখন মনে চাই আসবো, যখন মনে চাই যাব। এই সুনামগঞ্জ কারো কাছেই যারা দেয় নাই। নিয়ে যাই যে স্পর্ধা দেখা হয়েছে, আমি শুধু উদাহরণটা দিয়ে ডেকে দিতে চাই। আর যদি তার বাহিরে আর স্পর্ধার এক প্রতিযোগিতা আগাইতে চাই, আমি মাঠে দেখে নিব। এই নাসিম প্রতিবার শুধু হুঙ্কার ছেড়ে চলে যায়, ফুদিয়ে ভেসে যাবে। সুনামগঞ্জের বন্যার পানি দিয়ে ভেসে আসছে এই নাসিম, সুনামগঞ্জের বন্যার পানি দিয়ে ভেসে আসে নাই। এই নাসিম এইখানে কোন ঋণ বলছি না। এই নাসিমের বাপ দাদা নারী পোতা সম্পত্তি এই সুনামগঞ্জ। সুতরাং এইখানে বাহাদুরি আলাপ করে লাভ নাই, সমঝোতার আলাপে আসেন। এইখানে স্পর্ধা দেখে লাভ নাই, ডিসিপ্লিনে আসে। আমরা উদারতা দেখাতে চাই। সুতরাং প্রথম আবদার হচ্ছে আমার, যেমন ভাবে শুরু থেকে এখন পর্যন্ত সবাই আমার কথা শুনে ধৈর্য ধারণ করে মাইর খেয়ে মাঠে আছেন, মাইর খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এখনো থাকেন। আমি সব বিষয়ে অবগত আছি। অনেক পোলাপান এসেছিল বিভিন্ন উপজেলা থেকে, অনেক শিক্ষার্থী বিপ্লবী সাথী বন্ধুরা এসেছিল। সবাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকে যার যার উপজেলার দিকে রওনা করেছে, কিন্তু তারপরেও অনেক শিক্ষার্থী শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিল্পকলা একাডেমির বাইরে আছে, ভেতরে গুটি কয়েক কিছু শিক্ষার্থী আছে। আমার সামনে সব ধরনের সব তথাকথিত এবং মূল প্ল্যাটফর্ম যাই বলি আমরা সবাই উপস্থিত আছে। আমি বলবো যে যেখানে আছে আজকের প্রোগ্রাম আমরা করতে চেয়েছি, আমরা চাইলে এখানে যে কোনো ষড়যন্ত্রকারীকে হটিয়ে আমরা প্রোগ্রাম করতেই পারি। কিন্তু এই প্রোগ্রাম করা কিংবা না করা এটা আমাদের মেন উদ্দেশ্য না। আমরা এখানে 17 দিনে চলে আসি নাই। 17 বছরের রেজিমকে বুড়িগঙ্গা দিয়ে ভাসিয়ে ভারতে দিল্লিতে পাঠিয়ে তারপরে আমরা এই বাংলায় বসেছি। যারা 17 বছরে শতাব্দীর ভয়ঙ্কর খুনি হাসিনার রেজিমকে সরিয়ে আজকে বাংলার দায়িত্ব হাতে নিয়েছে, পাহারাদারি করার দায়িত্ব হাতে নিয়েছে, তারা কারো ভয়ে এইখান থেকে চলে যাবে না। আমরা দিল্লির প্রোডাকশন নয়, আমরা ঢাকার সন্তান। আমরা ঢাকার সন্তান। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমি শুনতে পেয়েছি আমাকে নিয়ে নানা কথা, কমিটি বাতিল করা হবে, আমাকেও এই করা হবে, সেই করা হবে। আমার পাশে বসে আরিফ আরিফকে ফোন দিয়ে বলে নাসিম ভাইকে বলো আসতে। নাসিম ভাই তো আসছে। নাসিম ভাই আসে নাই সুনামগঞ্জ? নাসিম ভাই কি সুনামগঞ্জ আসবে না? নাসিম ভাই সুনামগঞ্জ কার কাছে কি বন্ধক দিয়ে দিছে? সুতরাং টাকার পরিমাণ আমার সাথে করবেন না। এটা কি মনে করেন? কি মনে করে নাসিম কই থেকে আসছে? কিভাবে ঠেক দিচ্ছি না, বাস্তবতা বোঝাচ্ছি। নাসিমকে আটকানো সম্ভব না। এই সুনামগঞ্জের সন্তান নাসিম। আমি এই শহরে কোনখান থেকে বেশি আসি নাই। আমি এখন কথাকে সামারাইজ করতে চাই। আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনারা জানেন আজকে আমার সামনে উপস্থিত আছেন আমার অত্যন্ত বলা যেতে পারে যে অত্যন্ত কাছের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত। আজকে উপস্থিত আছেন প্রশাসনের বিভিন্ন ইউনিট, উপস্থিত আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থীরা, এবং আমি অত্যন্ত দুঃখিত যারা শিল্পকলার বাইরে অবস্থান করছে। এবং আমি নিরাপত্তা এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই কথা বিবেচনা করেই সবাইকে নিয়ে আসতেছি না। সবাই যেখানে আছে আমি চাই ওখানেই থাকুক, আগামীর সুনামগঞ্জ সুন্দর হোক। তো আমি যত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঘটুক, যাই ঘটুক, আমি প্রত্যেকটা জায়গায় একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। এই জুলাই বিপ্লব বাস্তবায়িত হয়েছে হাজার হাজার ভাইয়ের জীবনের নজরানা দিয়ে, এবং হাজার হাজার ভাইয়ের পঙ্গুত্ব বরণের ভেতর দিয়ে আজকের দিনে দেশব্যাপী নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বিভিন্ন ধরনের সুবিধাভোগীরা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারীরা, বিভিন্ন ধরনের ক্ষমতা লোভী ক্ষুধার্তরা আজকে আমাদের সাথে ষড়যন্ত্র করতে চায়।
এই বিপ্লবকে ব্যর্থ করতে চাই, প্রশ্নবিদ্ধ করতে চাই। আমি আসিফ মাহমুদের মতো বলতে চাই যে 5ই আগস্ট আমরা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলাম। আজকে যদি আমাদের এই বিপ্লবকে, আমাদের এই গণঅভ্যুত্থানকে কেউ প্রশ্নবিদ্ধ করতে চায়, 5ই আগস্টে সেই সশস্ত্র বিপ্লব প্রয়োজন আবার ফিরে আসবে, সেটা প্রয়োজন মতো সুনামগঞ্জেও ফিরে আসবে। আপনারা প্রস্তুত না? আমি সেই শহীদদের স্মরণ করি বারবার শ্রদ্ধার সাথে, আহতদের স্মরণ করি শ্রদ্ধার সাথে, এবং সেই অনুপ্রেরণাকে আপনাদের মাথায় সেট আপ করে দিয়ে যেতে চাই যে এই শহীদরা, এই আহতরা তার জীবনে, তার অঙ্গ প্রত্যঙ্গে, তার ক্যারিয়ারে সবকিছু নজরানা এই বাংলাদেশ আমার কোন স্বৈরাচারীর হাতে চলে যাবে, আর কোন ষড়যন্ত্রকারীরা আবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে এই জন্য জীবন দেয় নাই। তারা দিয়েছে স্বপ্নের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য, এক বৈষম্যহীন বাংলাদেশের জন্য। আজকে এই সুনামগঞ্জ থেকে বলতে চাই, আমি স্পষ্টভাবে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ কায়েম না হবে, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা না হবে, হাতে ক্ষমতা করা যাবে, গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে গঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের পাহারাদারি আমরা করেছিলাম, করে আছি, করে থাকবো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বিপ্লবীর সাথী ও বন্ধুরা, আপনারা জানেন সুনামগঞ্জে একটি ফরমাল অথরাইজেশন এসেছে, একটা কমিটি এসেছে। কেন্দ্র কিংবা এই কমিটি দেওয়ার জন্য যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গরা ছিল, বিভিন্ন